আবার আমার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আমার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আজকের বাইতুল মুকাদ্দাস কেঁদে কেঁদে বলে, ও মুসলমান কেন তুমি ঘুমায় আছো? রাসূল বলছে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এই বাইতুল মুকাদ্দাস তো সেই জায়গা যার বিজয়ের জন্য ইউশা বিন নুন আলাইহিস সালাম, যার কবর আমি জিয়ারত করেছি লেবাননে, একটা পাহাড়ের পাদদেশে। ওই ইহুদিরা মিসাইল মারছে, পাথরের ভিতরে এখনো মিসাইল গুলো আটকে আছে। নিজের চোখ দিয়ে আমি দেখেছি মিসাইল গুলো আটকে আছে। এখনো আমার মোবাইলের ভিতরে সেই ছবি আছে, মিসাইল গুলো আটকে আছে। কিন্তু ইউশা বিন নুন আলাইহিস সালামের কবরের কোনো ক্ষতি হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূর্য তুই থেমে যা, আমার ইউশা জিহাদ করবে। ঠিক যখন বিজয় লাভ করবে তখন তুই ডুববি, এর আগ পর্যন্ত তুই ডুবতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ইউশা বিন নুন আলাইহিস সালামকে যেভাবে মালিক বিজয় দিবেন, এই রক্তগুলো কথা বলবে। অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ তিনি কে? নবীজি বলছেন আরবের ঘরে 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 ফিতনা ডুববে। এই যে আমার ভাইয়েরা আছে, যদি জিজ্ঞাসা করি, এখন মদিনাতে আপনি যান দেখবেন হাঁটতে চলতে মহিলারা সিগারেট খাচ্ছে রাস্তার ভিতরে। রিয়াদের ভিতরে মদের পারমিশন দেওয়া হচ্ছে, কূটনীতিকরা মদ খাবে দিয়ে দেওয়া হয়েছে। এত বড় কষ্টের কথাগুলা যখন বলি কলিজা ছিঁড়ে যায় বলতে গেলে। খোদ সৌদি আরবের ভিতরে এমন বিবাহ চালু হয়েছে, মহিলারা চালু করছেন স্বাধীনতা পেয়ে। বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ। এই বিবাহ কি বিবাহ? মহিলা নিজে বলবে আমি তোরে টাকা দিয়ে বিয়ে করব। এমন বিবাহ চালু হয়ে গেছে। আল্লাহ নবী স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলেন, দুইটা আঙ্গুল দেখায় বললেন দেখো, ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস। এত বড় ছিদ্র হয়ে গেছে। ইয়াজুজ মাজুজের দেওয়ালে 1445 বছর আগে কথাটা বলছে, এখন 1445 বছর পার হয়ে গেছে, ছিদ্র কত বড় হয়েছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে তোমরাও ধ্বংস হবে। ও আমার বাংলাদেশে আমার বড় আদরের বড় মহব্বতের ভাইরা, আমি যদি প্রশ্ন করি গড়ে গড়ে এখন ফিতনা কম না বেশি? 6 নম্বরে নবীজি বলছেন সুম্মা হুদনাতুন, সামনের দিনে একটা চুক্তি হবে, উম্মত আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। কোন খ্রিস্টান? রোমক খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান। দেখেন রাসূল কি কথা বলে গেছে। এই খ্রিস্টান কই পাবেন? এই খ্রিস্টান আছে রাশিয়ায়। এজন্য দেখবেন রাশিয়াতে প্রায় সময় রাশিয়া মুসলমানদের পক্ষে বলে। আল্লাহ নবী বলেন বেশি দিন টিকবে না, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে একটা লড়াই লেগে যাবে। তাহতা সামানিনা গায়াব, 80টা দলে বিভক্ত হবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে নেওয়ার জন্য। সারা দুনিয়ার ভিতরে 80টা দলে বিভক্ত হয়ে যাবে। প্রত্যেকটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হয়ে যাবে। সবাই একজন একজনকে মারবে। সারা দুনিয়া মৃত্যুপুরী হবে। ও মুসলমানেরা, যদি বাঁচতে চান কোরআন সুন্নাহর দিকে আসেন, হেদায়েতের পথে চলেন।
যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? এজন্য যখনই হেদায়েতের উপরে চলবেন পরীক্ষা আসবে, এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যদি এখানে বসে নিয়ত করতে পারেন, ইমানের পরীক্ষায় আপনার উপরে যদি আগুন ঢেলে দেওয়া হয়, জ্বলন্ত আগুনে যদি জ্বালিয়ে দেওয়া হয়, কালেমার পথ যদি আপনি ছেড়ে না যান, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বাংলাদেশের আলেমদের দিকে তাকান, যে আলেমরা জেলে ছিল, একজন আলেমও জেল থেকে আসার পরে হিম্মত কমে যায় নাই। আর আসতে বলেন। সুতরাং বোঝা গেল জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের তাওহীদি জনতাকে দমায় রাখা যায় না, যায় না এবং যায় না। যতজন আমরা বসছি, ইমানের পথে যখন পরীক্ষা আসবে বুঝবেন হেদায়েতের উপরে আছেন, যিনি কবুল করলে আপনি ধন্য তিনি কে? এটার নাম কি? কলমের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, জোরে করে আল্লাহু আকবার। সাধারণ কোন কলম না, আল্লাহ রাব্বুল আলামিন যেই কলম দিয়ে ভাগ্য লিপিবদ্ধ করে রাখলেন, যেই কলমটার ভাগ্য, যেই কলম দিয়ে মালিক ভাগ্য লিখলেন, জাফাল কলম, যেই কলমের কালি শুকিয়ে গেছে, যেই কলম মালিকের সম্মানিত কলম, যেই কলম মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছে, কি খাবেন, কোথায় যাবেন, কদ্দুর পাবেন, সব যেই কলম দিয়ে মালিক লিপিবদ্ধ করলেন, সেই কলমের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম দিলেন সূরাতুল কলম। জোরে বলেন আল্লাহু আকবার। কি নাম? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাল কারীমার ভিতরে 7 নং আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। পথভ্রষ্ট কে কে, এই ব্যাপারে যিনি আমাদের চাইতে অনেক 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 বেশি জানেন তিনি কে? আবার কোন লোকটা হেদায়েতের উপরে আছে, হিদায়াতের উপরে কোন লোকটা চলতেছে, এটাও যিনি সবচেয়ে ভালো করে জানেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াকে এত দামি বানালেন। তাকওয়া দেখা যায় না, ছোঁয়া যায় না, অন্তরে লালন করা লাগে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, আপনাকে যিনি পরিষ্কার বানায়া দিনের জন্য কবুল করবেন তিনি কে? হেদায়েতের উপরে আপনি আছেন কিনা বুঝার জন্য 5টা আলামত বোঝা লাগবে। পুচকড়াবাসী কয়টা আলামত? একটু আঙ্গুলটা উঠায় দেখান তো কয়টা? হেদায়েতের উপরে চলার জন্য 1 নম্বরে লাগবে কোরআনুল কারীম অধ্যয়ন করা লাগবে। আপনি যখন কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন দিয়ে যখন জীবন গড়বেন, হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া মাআনিহি, কোরআন যখন পড়বেন বোঝার চেষ্টা করবেন, এই কোরআনকে সংসদে এস্টাবলিশ করার চেষ্টা করবেন, বুঝে নিবেন যিনি হিদায়াতের উপরে কবুল করেছেন তিনি কে? এখন বলেন তো দেখি, এই কথা এই মাহফিলে বলা যত সহজ,
পার্লামেন্টে কোরআন ঢোকানোটা ততটাই কঠিন। ওমা ঠিক তো কয় না এখন? এই মাহফিলে এই কথা বলা যতটাই সহজ, কোরআন নিজে পড়ে, কোরআন নিজে বুঝে, কোরআন দিয়ে নিজের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে রাষ্ট্রটাকে পরিবর্তনের জন্য পার্লামেন্টে কোরআন পাঠানোটা ততটাই কঠিন, ঠিক কিনা বলে? এই কোরআন পার্লামেন্টে এস্টাবলিশ করার জন্য কোরআন শিখাইয়া দিচ্ছে 8টা পদক্ষেপ নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আমরা কি ও শেষ পর্যন্ত মনে রাখতে পারবেন? আমার তো মনে হন না। পারবেননি? সবাই কথা কন না কিন্তু, পারবেননি? 1 নাম্বার যেই কাজ করা লাগবে, পুষ্করাবাসী মাদ্রাসার দরকারটা কোথায় আমি এখন বুঝাচ্ছি আপনাদের। ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ। কোরআনুল কারীম বলছে নবী বিচার করা লাগবে এই কোরআন দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে বিচার চলে কি দিয়ে? না কোরআন দিয়ে চলে তো। যদি কোরআন দিয়ে আমার দেশটা চলতো, আল্লাহর এই বিধান মানার কারণে আফগানিস্তানের ওই পাগড়ি পরা মানুষদেরকে যেভাবে বিজয় দিয়েছেন, আমাদের দেশটাকেও নানা রকমের সম্পদে যিনি ভরপুর করে দিতেন তিনি কে? এজন্য কোরআনুল কারীমের বিধান হচ্ছে এই কোরআন দিয়ে বিচার চলবে। এই কথা শুধু নবীজিকে আল্লাহ শোনায় দেন নাই, আমাদেরকেও শোনায় দিলেন। 10 বছর আল্লাহ নবী শাসন করলেন, দেখা দিলেন। খুলাফায়ে রাশিদিন শাসন করলেন। আজও যদি কোরআন দিয়ে শাসন চলে, দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? হেদায়েতের উপরে থাকতে 1 নম্বরে লাগবে কোরআন। এই কোরআন এস্টাবলিশ করতে প্রথম লাগবে কোরআনের আইনকে জমিনের মধ্যে এস্টাবলিশ করা, ঠিক কিনা বলে? 2 নম্বরে ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। রাতের অন্ধকারের বিচার চলবে না। নিরপরাধ মানুষকে জুলুম নির্যাতন করবেন, মিথ্যা গায়েবী মামলা দিবেন, এমন বিচার চলবে না, চলবে না এবং চলবে না, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ। তার মানে আপনারা কি মিথ্যা বিচার চান? যেইভাবে তাকবীর দিছেন বোঝা যায় মিথ্যা বিচারের পক্ষে একটা লোক আমরা সমর্থন করি নাই, ঠিক কিনা? ঘরের ভিতরে লোকটা নাই, 20টা-25টা গায়েবী মামলা হয়ে গেছে। এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার। আমি কিন্তু কোন রকমের কোরআনের আয়াতের বাইরে একটা শব্দ আমি বলি নাই। হাফেজ ও কোরআনরা বলো এই আয়াত কি কোরআনের ভিতরে আছে না নাই? ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না। আল্লাহ নবী কথা বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ফাতিমার হাত কেটে দিতে দেরি করতাম না। ইসলামের আইন এমন আইনকে বলে নিজের ছেলে হলে সাথ দেওয়া যাবে না, মেয়ে হলে সাথ দেওয়া যাবে না। মন গড়া বিচার যখন বাদ দিবেন, কোরআনের আইন যিনি জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? 2 নাম্বার শেষ। এবার আসুন আমার ভাইরা 3 নম্বরে। কয় নাম্বার? 3 নম্বরে
কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী আপনাকে সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোন ফতোয়া যেন না ঢুকতে পারে। এই সতর্ক করলেন কে? কাফেরদের কোন ফতোয়া যেন ঢুকতে না পারে। এই জন্য সব মুসলমানের কাজ হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এমন স্লোগানে একমত। আরে কথা কয় না, কি করা? ওমা খালি দ্বিমত নি। আল্লাহ পাক বলছে ওয়াহযারহুম, তাদের থেকে সতর্ক থাকবে, কাফেরদের কোন ফতোয়া যেন ঢুকাইতে না পারে। লেনিনের কোন আদর্শ, মাও সেতুংয়ের কোন আদর্শ, কার্ল মার্কসের কোন নীতি, ডারউইনের বানর তথ্য, শরীফের গল্প মুসলমান মেনে নেয় নাই, ঠিক কিনা বলে? এই যে আমাদের দেশের ব্রাকের একজন টিচার ছিলেন, সে পর্যন্ত বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করছে। কেন প্রতিবাদ করছে? কারণ তার ভিতরের সুপ্ত ঈমানটা জাগ্রত হয়েছে বলে প্রতিবাদ করছে, ঠিক কিনা বলে? এই বিষয়ে যখন আমি বক্তব্য দিয়েছি, আমার পেজটা পর্যন্ত কমিউনিটি গাইডলাইন চলে আসছে। কমিউনিটি গাইডলাইনের কারণে আমার পেজে এখন কোনো কিছু ছাড়া যাচ্ছে না, ছাড়লে রিচ হচ্ছে না। তো যত যাই হোক, ফেসবুক যদি সারা দিনও আমাদেরকে আটকে রাখে, কোরআন হাদিসের এই সহিহ কথাগুলা জালেমের জুলুমের কারণে থেমে থাকবে না, ঠিক কিনা বল? আল্লাহ পাক পরিষ্কার বললেন, নবী সতর্ক থাকা লাগবে, শরীফা ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে। কাফেরদের কোন কুফরি থিওরি, কোন মতাদর্শ যেন ঢুকতে না পারে। আজকে যদি আপনি সতর্ক হন, এই জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে? 3 নাম্বার চলেন কোন চলের তো ও 4 নাম্বারটা এখন চলবে। মনোযোগ আসেনি সবার? এবার একটু জিজ্ঞাসা করি, যুবক ফুলাফান একটু মনোযোগ নিয়ে কত দেখি 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। আর মামুন ভাই এত কষ্ট করে আইছে বিদেশ থেকে, এখন ওয়াজের মধ্যে ওয়াজ শুনলেন, কিছু লই যাইতে না পারলে আমিও কষ্ট করে আইলাম, সব তো বেহুদা হইতো। কিন্তু আমি দেখলাম সুবহানাল্লাহ, একেবারে তাগড়া যুবক মানুষ, ও সবার আগে পড়াটা দিস। 1 নাম্বার কাজ, কোরআন পড়া শিখতে হবে। একটু যদি প্রশ্ন করি, কয়জন লোক কোরআন পড়তে পারেন? আমি হাত আর না উঠাই। মামুন ভাইকে আমি বলবো, এবারের রমজান আমাদের এই ইনস্টিটিউট, পুচকড়া পূর্বপাড়া হাজী আমানুল্লাহ ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, এটা একটা দুর্গ হবে, কোরআন শেখার দুর্গ। আপনারা যদি শিখতে চান, 1 টাকাও দেওয়া লাগবে না, আমি নিজে টাকা দেব। আপনারা যদি শিখতে চান, এখানে ভালো মানের ইন্টারন্যাশনাল মানের ওস্তাদ রেখে আপনাদেরকে কোরআন শেখানো হবে। শিখতে রাজি আছেন? এখন তো জি আসতে হয়ে গেল, কিও এতক্ষণ যে ধাঁচে জি ছিল, এখন তো আসতে হয়ে গেছে। কে কে শিখবেন হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। তাইলে আমরা বলতেছিলাম সতর্ক থাকা লাগবে। এরপরে 4 নাম্বার কাজ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, নবী শুনেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম
নবী আপনি জেনে রাখেন, যদি তারপরেও কেউ ঘাড় ঘুরায় নেয়, ঘাড় ঘুরায় নেয় মানে কি বুঝেন? কি তারা না, গাদ্দারি না তো, গাড়তেরা গাড়তেরা। আপনি কাছাই লেছিলেন কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। এবার সবাই কন কি এরকম আসেনি? কোরআনের কথা কইলে হাতে আরেক দিকে চলে যায়, হাতে রেনি উঠে, এরকম আসেনি? তোমার গায়ের ভিতরে যদি জ্বালা তৈরি হয়, আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, যে একটু গাড়তেরামি করে। ওমা একজন কই যা ভাইজান, ভাই সাহেব যাওয়ানোর কোনো উপায় নেই আজকে, এটা আমার নিজের বাড়ি, আপনি কি এখন ইউনের মাহফিলে একটা লোকেরও কোনো ছুটি নেই, খুব বেশি। আপনারা কি কর না, তবে মুরব্বী কেউ উঠলে আবার বেয়াদবি করিয়েন না। কারণ এক হুজুর ওয়াজের মধ্যে বলতেছে যে আমার ওয়াজের থেকে সে উঠে চলে যাবে যে আবু জেহেল উদ্বা সাহেবা। মুরব্বী চিন্তা করছে, আল্লাহ এত জীবন নামাজ পড়ি, আবু জেহেল হইতে হইতেন না, যা লাগে মাহফিলে সারি দিন। তো এই কাজের কাজ নাই। মুরব্বী কেউ যদি যেতে চায় আপনারা ছুটি দিবেন, যুবক যদি 1-1.5 ঘন্টা পরে উঠে তেমন কিছুই হবে না ইনশাল্লাহ। আর আমরা খুব বেশি দেরি করব না, আর অল্প একটুখানি শেষ। তো এই তো আর আধা ঘন্টা হইলে তো সাজছে কি না? ও মাত্র আধা ঘন্টা হয়েছে, আর আধা ঘন্টা শুনবেন কেন? ওমা কিরে, ওমা কইতে কইতে তো একজন উঠে গেছে। কি ও ভাই সাহেব আসেননি? ও উনি কইছে আইতেছি, অসুবিধা নেই। আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বারে আছেন? কয় নাম্বার? যদি ঘাড় ঘুরায় নেন কোরআন থেকে, ফাআলাম, আপনি জেনে রাখেন এই পৃথিবীর দিকে আযাব আসবে, করোনার মতো আযাব আসবে, টর্নেডোর মতো আযাব আসবে, সিডরের মতো আযাব আসবে, আমপান আসবে, নার্গিস আসবে। আমার বাংলাদেশে জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়ে গেছে। এই রকম ভূমিকম্প যদি আমার বাংলাদেশে হয়, শুধু ঢাকা সিটির ভিতরে 8 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, 50,000 ঘর বাড়ি জমিনের মধ্যে লুটায় পড়বে, লাখ লাখ মানুষ মারা যাবে, ভয়াবহ অবস্থা হবে, দেশের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, খাবার পাবেন না, পানি পাবেন না, ক্ষুধার যন্ত্রণায় মানুষ মারা যাবে। যদি বাঁচতে চান মুসলমান, কোরআন শিখা লাগবে, কোরআনের দিকে আসা লাগবে। কোরআনের দিকে আসলে যিনি আমাদের থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? এবার আমি আরেকটু উদাহরণ দিই। করোনা যখন আসছিল তখন সব বুদ্ধিজীবীরা ঘরের ভিতরে ফলাইছে। ওমা ঠিক তো আসতেই গেছে, হেতেরা এই সময় পিপি টিপি পরে জিনের মতো সেজে লাইভে এসে বলতো, খবরদার ঘরের থেকে কেউ বের হবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন। বেকুবের বেকুব, ঘরে থাকি কত বড় বড় শিল্পপতি মরে গেছে, ঠিক কিনা বলে? কিন্তু আমার দেশের আলেম ওলামা বহু মাদ্রাসার ভিতরে গেটের ভিতরে তালা লাগানো ছিল, ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। এই কোরআনুল কারীমের মহব্বতে গোটা জগতের মানুষ থেকে আমার দেশের মানুষকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমার দেশ সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, মানুষ মরে রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, আমার দেশে এমন কোন অবস্থা হয় নাই। এদেশের মানুষকে ভালোবেসে যিনি হেফাজত করেছেন তিনি কে? নতুন করে আরেকটা ভাইরাস আসতেছে, কান খাড়া করে শোনেন। ভাইরাসটার নাম জম্বি ভাইরাস।
কি ভাইরাস? জম্বি। জঙ্গলি না আবার কোন কি নাম? জঙ্গলি, জম্বি। এই জম্বি ভাইরাসটা 50,000 বছর বরফের নিচে ঘুমায়ছিল। পৃথিবীর বরফ গলতে শুরু করছে। এই 2024 হতে পারে, আমরা নিশ্চিত করে বলতে পারি না। নিশ্চিত করে কে বলতে পারে? হতে পারে 2024 বিশেষজ্ঞদের মতে চরম দুর্ভিক্ষের একটা বছর হতে পারে। তারা বলছে এল নিনো পৃথিবীর দিকে আসতেছে। এল নিনো মানে একদিকে হবে বৃষ্টি, অন্যদিকে লেগে যাবে খরা। পৃথিবী কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির ভিতরে পড়ে যাবে। পৃথিবীর ভিতরে বিপর্যয় নামবে। 5টা দেশের নাম তালিকা করছে। কয়টা দেশ? রাইটার্স 5টা দেশের নাম তালিকা করছে। দেশের মধ্যে আছে আমেরিকা, আছে অস্ট্রেলিয়া, আছে কানাডা, আছে ভারত, আছে বাংলাদেশ। সববারে আমার দেশের নামকে তালিকা করে করোনায় বলা হয়েছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের মধ্যে বাংলাদেশ একটি। রেড জোন দেখানো হয়েছিল। আমাদের পার্শ্ববর্তী ভারতে পানির মধ্যে লাশ বেশি বেশি গিয়েছে, দাফন করার মতো অবস্থা ছিল না। মানুষকে পুরাতে পর্যন্ত হিন্দুরা পারে নাই। আমার দেশে বিশেষভাবে যিনি মাফ করে আরেকবার সুযোগ দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইরা 4 নম্বরে বলছিলাম, লাগবে আল্লাহর আযাব থেকে বাঁচতে কোরআনুল কারীম যদি পড়তে পারেন, যিনি হেফাজত করবেন তিনি কে? এবার কয় নাম্বার? আর জোরে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ বলেন 1জন আর 2জন লোক না, অধিকাংশ মানুষ ফাসিক হবে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে এই শ্রেণীর লোক কম না বেশি? এই যে মামুন ভাই একটা সুন্দর মাদ্রাসা করতেছে, অনেকে দেখবেন কইব হে মেয়ের কাম কি আর কিল্লা এতে মাদ্রাসা করে গা। অথচ এই মাদ্রাসা যদি তিনি শহরে করতেন, প্রতি মাসে মাসে উনি লাখ লাখ টাকা খরচ করে, খরচ তো লাগতোই না, বরং টাকা কিছু ওনার পকেটে থেকে যেত। বাড়ি যেটা 2 তলা আছে ওইটা 3 তলা হওয়ার ব্যবস্থা হইত। ঠিক তো কয় না? কিন্তু গ্রামের মানুষগুলো যেন মানুষের মতো মানুষ হয়, ছেলেগুলো যেন মানুষের মতো মানুষ হয়, ফাসেক যেন না হয়। ফাসেক কে? একজনে কইতে পারবেন ফাসেক কে? যেতে খাড়ায় পেশাব করে হেতে কি? যেতে বিড়ি টানি আরেকজনের মুখের ওসে ধোঁয়া ছাড়ে হেতে কি? প্রকাশ্যে গুনাহ করতে যার বিবেক বাধা দেয় না ওই লোকটাই ফাসেক। ওই লোকটা কি? এখন আমাদের সমাজে এরকম লোক কম না বেশি? যেই ছেলে দেখবেন কোন মেয়ের হাত ধরে ধরে হাঁটে, অবিবাহিত কিন্তু হাত ধরে ধরে হাঁটতেছে, এই ছেলেটা আসলে কি? কথা কয় না কি? এই ছেলেটা ফাসেক। যে ছেলে ধোঁয়া উপরের দিকে দিয়া দেখে কদ্দুর গেছে, মুরব্বি টুরব্বি কিছু বুঝে না, হেতে কি? যে কোরআনের মাহফিলে এসে বলে হুজুর সাবধান, ওইটা ফাসেক থেকে কখনো কখনো কাফিরের দিকে চলে যায়। ঠিক কিনা বল? আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আল্লাহ বলেন ফাসেক তো 1জন আর 2জন হবে না। ওয়া ইন
كثيرا من الناس لفاسقون অধিকাংশ লোক হবে ফাসিক। এখন বলেন ফাসিক লোক আমাদের সমাজে কম না বেশি? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, মসজিদের দিকে যায় না, ইমাম সাহেব ডাকলেও কয় ফরেন ফরেন আসতিস, হেঁটে কি ওমা করেন না তো সবাই কি? আরো জোরে বলেন, আরো জোরে। প্রতিনিয়ত যার টাকনুর নিচে প্যান্ট থাকে ওই লোকটা কি? আরে কথা কয় না। এই যে কবরের ভিতরে একটা সুন্নত নিয়ে কবরে ঢুকবেন, এই দাড়ি রাখার ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে এটা ওয়াজিব। এটা কি? মিসওয়াক দুনিয়ায় থেকে যাবে, ঠিক নেই? মিসওয়াক দুনিয়ায় থেকে যাবে, আরো অনেক সুন্নাহ আছে দুনিয়ায় থেকে যাবে, কিন্তু এই যে আপনার দাড়িটা আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আজকের মাহফিলে বলি কোরআন শিখেন, নিজেকে সমৃদ্ধ করেন ইসলামের জ্ঞানে, ফাসিক হওয়া থেকে নিজেকে বাঁচান, এই সমাজকে পরিশুদ্ধ করেন। আপনার কারণে সমাজটাকে যিনি ইসলামের আলোকে আলোকিত বানায় দিবেন তিনি কে? পাঁচটা শেষ, এবার কয় নাম্বার? আর আওয়াজ করে বলেন। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও মানুষগুলা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এটার ব্যাখ্যা একটুখানি করি। জাহিলিয়াতের বিচার কেমন ছিল? রাতের অন্ধকারে বিচার করতে দেখে জাহিলিয়াতের বিচারকে জাহিলিয়াতের বিচার বলে? দুইজনে বলছে জিনা, সবাই মিলা বলেন জিনা। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নির্দোষ মানুষকে, নিরপরাধ মানুষকে দোষী বানায়া দিনের পর দিন তারা অন্ধকার প্রকোষ্ঠে রাখত, ঠিক কিনা বলে? এই জন্য ওটাকে জাহিলিয়াতের বিচার বলতো। নির্দোষ নিরপরাধ আমার নবীকে পর্যন্ত তারা জেলখানায় আটকে রেখেছিল। শিয়া আবি তালেবের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবীকে আটকে রেখেছিলেন। কষ্টে কষ্টে নবীজি দিনাতিপাত করলেন। আল্লাহ নবী কষ্ট পেয়ে পেয়ে হিজরত করতে বাধ্য হলেন। 10টা বছর মদিনায় গিয়েছিলেন, 13টা বছর মক্কায় কষ্ট করলেন। দুনিয়া থেকে কষ্ট করতে করতে নবীজি বিদায় নিলেন। হযরত আবু বকরকে বিষ পান করানো হয়েছিল। কষ্ট করে করে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। হযরত ওমরকে ফজরের নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করেছে, নাড়ি বুড়িগুলা কেটে গিয়েছে। খাবার মুখের ভিতরে দিলে নাড়ি বুড়ি দিয়ে খাবার গুলা বের হয়ে যেত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছিলেন, ওই অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। তাকায় দেখেন হযরত আলী ফজরের নামাজের জন্য যাচ্ছিলেন, শহীদ করে দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন যুগে যুগে রক্ত ঝরেছে, জাহেলরা জুলুম চালিয়েছে, জাহেলরা ইসলামকে শেষ করতে চেয়েছে। পৈশাচিক বিচারের মধ্য দিয়ে কোরআনুল কারীম সেই কথা স্পষ্ট করলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন।
নবী তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে নাকি? আজ আমরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছি। নির্দোষ মানুষকে দোষী বানায় দিনের পর দিন যখন কারাগারে রাখবেন, পরিষ্কারভাবে বুঝবেন এই বিচার মুসলমানদের বিচার না, এই বিচার জাহেলদের বিচার, জাহেলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আরো জোরে, আরো জোরে। মনোযোগ আসেনি সবার? ঘুমায় কে দেখি? একটা লোকের চোখে কোনো ঘুম নেই, আসেনি? মাশাআল্লাহ, দেখি কেউ ঘুমাননি। মাশাআল্লাহ, সবাই জাগ্রত আছেন ইনশাআল্লাহ। আপনাদের লেগে তাবারক আসেনি? আসেনি? একজনে কইছে আছে, যে মিয়া আছে এই মিয়া ফ্যাট বড়ি খাইয়ে আছে, বোঝা গেছে। না, আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সামনে থেকে। কটিয়া খাইবেন কোন? মিয়ার টিয়ার অভাব নাই তো। তাবারক খাইবেন নি সামনের থেকে? ও তাবারক খাইতেন না কেন? আর যদি খাইতে চান ইনশাআল্লাহ বললেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আল্লাহ তাআলা টাকাও দিছে, মনও দিছে। আলহামদুলিল্লাহ, খাইলে আমরা খাওয়াবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কর, আমরা তো সেই সে জাতি যারা একটা মা আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন। আজকেও কতজন শহীদ হয়ে গেছে। 3 মাসের উপরে চলমান এই সংঘাতে 27,000 মানুষ শহীদ হয়ে গেছে। 27,000-এর উপরে শহীদের সংখ্যা। ছোট ছোট বাচ্চাগুলা শহীদ হয়ে গেছে। খাবার খাওয়ার মতো কোন অবস্থা মুসলমানের নাই। পাখির খাবার লিকুইড করে দিচ্ছে, মুসলমান খাইতেছে। পানি খাবে, রাস্তার জমা পচা পানিগুলা আমার কলিজার টুকরা ফুটফুটে সন্তানগুলা খাচ্ছে। আল্লাহ পাক যদি, কসম করে বলছি, একদিনের হিসাব যদি আল্লাহ ধরে, অনেক তো মাহফিল করেছিলেন, একদিনের হিসাব দেব, কসম আল্লাহ, একদিনের হিসাব দিয়ে সামনে যাওয়ার মতো কোন অবস্থা নেই। একদিনের হিসাব আমি দিতে পারবো না। এত পরিমাণ জুলুম নির্যাতন আমার মুসলমানের উপরে হচ্ছে, হসপিটালের ভিতরে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা নাই। অ্যানেস্থেশিয়া বন্ধ হয়ে গেছে। জীবন্ত মানুষের হাত কাঁপতেছে, অবশ করার মতো কোনো উপায় নাই। সারা দুনিয়া দেখতেছে, কথা বলার মতো কোন দেশ এখনো মুসলমানদের পাশে দাঁড়ায় না। ঠিক যখন এমন অবস্থা চলছে, মনে রাখবেন মুসলমান, যেখানেই রক্ত ঝরবে, খোদ আপনি লিখে রাখেন, আমার দেশ সহ সব মাজলুম দেশে দেশে যিনি কালেমার পতাকা উড়ায় দিবেন তিনি কে? আমার ভাইরা, বলতেছিলাম 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। পারে ভাই? সবার কি মনোযোগ নষ্ট হয়ে গেছে নাকি? আল্লাহর হুকুমের চাইতে
সুন্দর কোন হুকুম হতে পারে। এরপরে ৮ নম্বরে আসেন আমার ভাইরা, লিকাওমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না, বুঝবে কারা? আল্লাহর প্রতি প্রবল ঈমান যাদের আছে তারা ঠিকই এটা বুঝবে। ঈমানের প্রবলতা, আগ্রহের প্রাচুর্যতা, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে, তাদের কোনো ভয় নাই। যিনি তাদেরকে বিজয় দিবেন তিনি কে? আমার সাথে আপনারা আছেন ইনশাআল্লাহ? হিদায়াতের জন্য 5টা আলামতের প্রথম আলামত বলেছিলাম, কোরআনের সঙ্গে থাকবেন। আপনি যদি কোরআন বাদ দিয়ে মন গড়া কোনো পীরের পিছনে ঘুরেন, আপনি শিরকের দিকে চলে যাবেন। বুঝে নিবেন পথভ্রষ্টতা চলে আসছে, আপনার গোমরাহি চলে আসছে। যিনি আপনাকে হেদায়েতের দিকে ডাকতেছেন তিনি কে? ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। আমার ড্রাইভার সহ আমার মসজিদে যতগুলো ক্যামেরাম্যান এখানে আছে, এরা প্রায় আমার মসজিদে যায়, এরা সবাই লোকটারে চিনে। এই জন্য আমি আপনাকে ঘটনাটা শোনাচ্ছি। মিল্টন চৌধুরী নামে বাংলা লিংকে চাকরি করত এমন একজন বড় অফিসার ছিল। তো মিল্টন সাহেব তিনি গুলশান থেকে ওনার বাসায় যাবে, নিকেতনে ওনার বাসা। ঠিক যখন নিকেতন দিয়ে তিনি ঢুকছেন, তখন তিনি সনাতন ধর্মাবলম্বী একজন হিন্দু ব্রাহ্মণের ছেলে। তিনি আমার মসজিদে নিয়মিত নামাজ পড়ে। তিনি আমারে বলতেছে, হুজুর আমি যখন ঢুকতেছি দেখতেছি কিশোর গ্যাংদের মারামারি চলতেছে। ঢাকা শহরে এটা এখন প্রায় সময় হয়, ঠিক কিনা বলেন? গ্রামগঞ্জেও হয়। আর এটা কি কয়, গ্রামেও আছে। এরকম কিশোর গ্যাংয়ের মারামারি চলতেছে, 2 গ্রুপ মারতেছে একজন আরেকজনকে। মাঝখান দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ করে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। একটা বাড়ি আমার কাঁধের মধ্যে এসে পড়ছে। অতর্কিতই হামলার কারণে, অতর্কিতই আক্রমণের কারণে আমি পিছনে ফিরে বললাম, ভাই আমারে মারতেছেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। রাগের মাথায় আরো আঘাত তারা করছে। আমি জমিনের মধ্যে পড়ে গেছি, আমার মাথার মধ্যে একজন বাড়ি দিবে। আমি ঠিক সেই সময় বলে উঠলাম, আল্লাহ তুই মাফ কর। জোরে কোন আল্লাহু আকবার। আসলে তিনি কোন ধর্মের? সনাতন ধর্মের লোক। বলতেছে আল্লাহ তুই মাফ কর। মিল্টন আমাকে নিজে বলতেছে, হুজুর খোদার কসম, আমি যখন বললাম আল্লাহ তুই মাফ কর, আমার আর কিচ্ছু মনে নেই। আমি চোখটা খুলে দেখি হসপিটালের বেডে আমি শুয়ে আছি। জোরে কোন আল্লাহু আকবার। ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলাম এখানে আসছি কেমনে? বলছি কিছু লোক আপনাকে ধরাধরি করে নিয়ে আসছে। তো সেই মিল্টন চৌধুরী আমারে বলতেছে, হুজুর যে আল্লাহর জীবনে কোনোদিন চিনলাম না, মানলাম না, বুঝলাম না, একদিন শুধু ডাক দিয়েছি আল্লাহ মাফ কর। একদিনের ডাকটা মালিকের এত পছন্দ হয়ে গেছে, আঘাত থেকে মালিক আমাকে হেফাজত করেছে। হসপিটাল পর্যন্ত যিনি পৌঁছায় দিয়েছেন তিনি কে? আমার আর বুঝতে বাকি নাই। কালেমা পড়লাম, মুসলমান হলাম। সেই দিন থেকে আমার উপরে জুলুম নেমে আসে। আমার চাকরি চলে গেছে, কোনো আফসোস করি নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছি, কোনো আফসোস নেই। বারবার আমার কাছে মনে হয় আমি তোমার সব পেয়েছি,
এতদিন সব মালিককে হারাইছিলাম, আজকে সব হারায়া মালিককে পেয়ে গেলাম। এই মাহফিল থেকে বলি মুসলমানের সন্তানেরা, আল্লাহর জমিনে হিদায়াত কে পাবে কেউ আমরা জানি না। এই মিল্টনের মতো অসংখ্য লোকদেরকে মালিক ডেকে ডেকে হেদায়েত দেন, অসংখ্য লোকদেরকে ডেকে ডেকে যিনি কাবাতে নিয়ে যান তিনি কে? ড্যানি নামের একজন গত কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার জীবনের শখ হচ্ছে ল্যাম্বরগিনি গাড়ি। ল্যাম্বরড্যানি বলা হয় তাকে, ল্যাম্বরড্যানি মানে বুঝেন? ল্যাম্বরগিনি গাড়ি এতগুলো তার আছে, এত শখ তার। লন্ডনের এই গায়ক অভিনেতা, সে অনেক দেশে ঘুরছে, গেছে, সফর করছে, ভ্রমণ করছে, টুরিস্ট হিসেবে গেছে। তার চিন্তা হলো একটু আল্লাহর ঘরটা যদি দেখতে পারতাম। আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইসলাম গ্রহণ করা লাগে। ড্যানি যখন চিন্তা করল আল্লাহর ঘরে যাবে, মন পরিবর্তন হয়ে গেছে। ড্যানি নিজে তার ফেসবুকে লিখেছে, টুইটারে লিখেছে, আমি ইসলাম গ্রহণ করে কাবার সামনে যখন দাঁড়িয়েছি, আমার কাছে মনে হয়েছে কাবা যেন আমাকে টানতেছে। এমন সুখ জীবনে কোনোদিন উপলব্ধি করি নাই। জীবনের পরম পাওয়া পেয়েছি। আজ যারা মুসলমান হয়েছি, কোরআনের কাছে আসেন, ইসলাম বোঝার চেষ্টা করেন, আপনি বুঝবেন কোরআন যত পড়বেন হেদায়েত যিনি দিবেন তিনি কে? 2 নাম্বার আলামত। কয় নাম্বার? কষ্টর মনে হয় না, একটু বেশি কষ্ট হয়ে গেছে। আর 5টা মিনিট, আপনারা কি কন? আর একটু চলবো নি? না এমন বেশি রাত করবো না, কালকে আমার যশোর যান লাগবে। যুবক কোনায় যান? এটার মনে করছে হুজুরে মনে আর একবার এই কথাটা বলবেন। এই তো মাশাআল্লাহ বোন, মাশাআল্লাহ। এখন একজন উঠছিল, উনিও চিন্তা করতেছে থাক আমিও বসি। বসেন। উমারে মা, উনি তো জুতা রেডি করে ফেলাইছে। থাক, মুরব্বীদেরকে জামিলা করলে আবার জামিলা হয়ে যাবে। তো মাশাআল্লাহ, একজন উঠছে, উনি একটু মধ্যবয়সী, লগে লগে 2 জন ঢুকছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যুবকরা বসে যাও তোমরা, এই তো তোমরাই তো সব। মাশাআল্লাহ, এবার ঠিক আছে তো ইনশাআল্লাহ। 1 নাম্বারের পরে এবার 2 নাম্বার আলামত মিলাম। 2 নাম্বার আলামত হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। নবীর সুন্নাত মানতে হবে। অধিকাংশ যুবকদেরকে যদি আমি বলি, ও যুবক তোমার হাতের যে ব্যাসলাইট আছে এটা মুসলমানের কোন নীতি নৈতিকতা সংস্কৃতির মধ্যে পড়ে না, ঠিক কিনা বলে? এখন তো সবাই ঠিক কয় নাই, আওয়াজ কিন্তু আস্তে কমে গেছে। আসেনি এগুলা? জোরে বলেন আছে? কানের ভিতরে দুল আসেনি? আপনি তো অলরেডি শরীফের মতো হইতেছেন। হ্যাঁ, জাহিদ খান তো একজনের নাম কইছেন, নাম কই বিপদে কিল্লে ফালান হেমিয়ারে এমনি। হেতে এখনো বিয়ে শাদী করে নাই, এতে কানের মধ্যে 2টার মধ্যে 2 দুল দিয়ে রেখছি। হায় 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 রে, আমি তো খালি চিন্তা করতেছি যে কয়দিন পরে নাকের ফুলটা খালি বাকি আছে, এটাও কমপ্লিট হয়ে যাবে। এগুলো আর করবেন নি এখন? এতগুলোর পিছনে আপনারা ঘুরেন তো। ওই দিন দেখলাম এক নায়ক মরে গেছে, নাম আহমেদ রুবেল। এতে ছবি চলেন, কিন্তু এই খবর রাখছেন কিনলে? তো আহমেদ রুবেল যখন মারা গেছে, একজনের কাছে সাক্ষাৎকার নিতে গেছে, কারে হইতে মরে গেছে, আপনার অনুভূতি কি? রুবেল ভাই খুব খারাপ করলেন, খুব খারাপ করলেন। কেন এই কামটা করলেন? আমি চিন্তা করলাম ভেতরে জুতা দিয়ে ফিটলেও তো কম হবে। কত বড় আহাম্মক! মুসলমানের দেশে হেতের কাছে গেছে সাক্ষাৎকার নিতে, হেতে কইব যে হারে লোকটা মরে গেছে, আর কোনোদিন আইব না। আমরা এরকম ল্যাংটা ড্রেস কেমনে পরলাম, আজকে থেকে তালাক দিলাম। আহমেদ রুবেল
তুমি যেই পথে চলে গেলা ওই পথে আমাকেও চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? হেতিনা না কই বেটকায় বেটকায় কয়, রুবেল ভাইয়া চলে গেলেন, খুব অন্যায় করলেন, কেমনে এই কাজটা করলেন? আমি কই আরে আজরাইল রুবেলের অনুমতি লই এবনি বেড়া। এই জন্য আজকের মুসলমান শিক্ষা নেন, হাতের ভিতরে ঘড়ি পরেন, ঘড়ি যত দামি হোক, এটার কারণে আপনি অমুসলিমদেরকে অনুসরণ করলেন না, কিন্তু যখনই ব্রেসলাইট পরবেন অমুসলিমদেরকে অনুসরণ করা হবে। 8 রশি থেকে যদি কোনো ফিতা এনে লাগান, অথবা মাইজ ভান্ডারে গিয়ে কোনো ফিতা আনলেন, মাইনুদ্দিন চিশতি আজমেরি, ওইখান থেকে আপনি ফিতা এনে দিলেন যে হুজুর যা আছে অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না, হুজুর এই ফিতাটা দিলে পরে সব শেষ। কি পরি ফু দিছে? কয় হুজুর দেখছি অনেক কিছু পরি, মাজারের খাদেম ফু দিছে, কিন্তু কি কি পড়ছে বুঝি নেই। চাণিক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন ভেনুবিনা কঙ্কন করিকা কল্যাণ সহিতমণি স্তনগণ পূর্ণবিনী ফণি অনুবিমণি করি কাপন লাবণ্যবাণী চিক্ষণ নিক্ষণ তিন কফিনী গুণ গগন বিরাট পণ্যবান ছু। আমনে চিন্তা করছেন সুবহানাল্লাহ, এতদিন ধরে হুজুরের কাছে যায় খালি সুরা ফাতিহা পড়িয়া না ফু দেয়, আর এই মিয়ার কাছে আইসি এই মিয়া এগুলো কয় কি? আপনি চিন্তা করছেন সুবহানাল্লাহ, এর চাইতে বড় বুজুর্গ তো আর নাই। হেতে তো টাটকা শয়তান, হেতে যা পড়ছে কোরআন হাদিসের কোথাও এরকম কিছু নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ, কিসের ব্যবহার এটি? হ্যাঁ দেখছেন, হেতে কিন্তু সালাক খোলা। হেতে কই হুজুর মধ্যাহ্ন যেগুলাতে আছে মূর্ধন যতটি আছে, চাণিক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কল্যাণ, এগুলা সব লিখতে মূর্ধন লাগে। সুবহানাল্লাহ কর, বুঝিনি না? তাইলে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, হেদায়েতের দিকে আসতে হলে সুন্নাহ মানা লাগবে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে একটা সুন্নাহ শিখেন। ও রাস্তার এদিকে 2-3 এখনো হাঁটেন, আমি এগুনটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর হিগুনে তাকায় তাকায় দেখে কিরে হুজুরে তো সত্যি সত্যি সালাম দেন। এই যে আপনি এরকম সালাম দিলেন, আমাদের দেশে দেখবেন সমাবেশে উঠলে, জনসভায় গেলে এরকম এরকম করে, কি কন? ঠোঁটের মধ্যে কি নাই? সালাম নাই, এরকম এরকম করে। কিছু কইেন না, খালি শুনি যান না, এরম এরম করে, ঠিক কিনা বলে? রসুল বলছে এই বিষয়টা, এটা খ্রিস্টানদের শিখানো বিষয়। রসুল বলছে এমন সময় আসবে আমার উম্মত অনুকরণ করবে বিল আকুফ, এই হাতের তালু দিয়া পর্যন্ত খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। ওরা দেখবেন ওদের গায়ক টায়ক উঠলে তো তুইও ইচ্ছা করস, তো তুই কিরকম মুসলমান হইলি? এই জন্য আমাদের মুসলমান দেখছেন না বিসমিল্লাহির রহিম হয়ে গেছে। হায় 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 রে আল্লাহ, আজকে থেকে শিখান এরকম স্টাইল বাদ। যখনই হাত উঠাইবেন দূরে কাউকে সালাম দিতে, আপনি ঠোঁট নাড়ায় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে শুনুক মনে চায় না শুনুক, আপনি বললেন, সওয়াবের হকদার আপনি হয়ে গেলেন। জোরে কোন আল্লাহ। যতজন আজকের এই মাহফিলে বসলেন, বউদের ক্ষেত্রে বুড়ু প্লাগ বন্ধ করে দিবেন। এটা সুন্নতের খেলাফ একটা ফ্যাশন, যেই ফ্যাশনের কারণে ঘরের ভিতরে লানত আসে, বরকত নষ্ট হয়। এর মধ্যে 1 নাম্বার ফ্যাশন হলো স্ত্রীদেরকে বুড়ু প্লাগ করতে দেওয়া। সারা বাংলাদেশে থাকলেও এই পূর্ণভূমি পুস্কারার মধ্যে একজনও নাই। এগুলো কে দিল? টিয়া হুসে জামায়ানা দিছে না? না না, বিদেশি সবাই দেয় না, কিন্তু এগিন কইেন না বাজি। আমার পাশেও বিদেশি বসা, ফিডি মারিয়ালে বাজি কি কন এগুন, এই বুড়ু প্লাক টেলাক নাই, ঠিক আছে নি? 2 নাম্বার হারাম ফ্যাশন ট্যাটো আঁকা, ট্যাটো ট্যাটো। একুব বাইনি আইছে না? ও একুব বাই কই? আপনি বেগুনের পরে কে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়াকুব ভাই 3 তলার কাম যা লাগবে একলা করে দিবে ইনশাআল্লাহ। আমরা তো ইনশাআল্লাহ তো কইতে না ভালো করি এরমনি ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ইয়াকুব ভাই মিনিটে কয়টিয়া গনে আপনি গুনে শেষ করতে পারতেন না। ইল্লে যতবার দুবাই গেছি এই নিয়ে একবারও দেখা করে নাই। আলহামদুলিল্লাহ দেখছেন ওই যে কয় ব্যস্ত ছিল বলে উনি ওনার ছোট ভাইয়ের দায়িত্ব দিয়ে দিছে যে মামুন তুই দেখিস। তো আলহামদুলিল্লাহ ওনারা সবাই আলহামদুলিল্লাহ ইসলামের জন্য মন খোলা আছে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। এখন আপনারা যে মাদ্রাসার 3 তলা হোক চাননি, ইয়াকুব ভাই দিয়ে দিলে খুশি নি যে এরকম নি? আপনারা কি খুশি? জোরে কোন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কোন তো দেখি হেদায়েতের আলামত, প্রথম কোরআন শিখবেন, 2 নাম্বার কিসের মধ্যে আছি? সুন্নাহ। কিসের মধ্যে? সুন্নাহ বলতে গিয়ে বলছি মহিলাদের যে সাজসজ্জাবাদ এর মধ্যে 1 নাম্বার হচ্ছে বুরু প্লাগবাদ, 2 নাম্বার ট্যাটোবাদ, 3 নাম্বার পরচুলাবাদ। আগলা চুল ফরেনি এখন বেডটেন নেই। আর একটু কইতাম নি বেডি মানুষের কইলে আপনার কাছে ভালোই লাগে কেন? হুজুর যে জালার মধ্যে আছি বলি ফানান যত পারে। এখন যদি একটু আপনাদেরকে স্মরণ করাই দেই, আগের দিনের মা চাচিরা আপনারা জানেন গ্রামগঞ্জে ব্লাউজ ছিল না, শাড়ি নিয়ে চলতো। ব্লাউজ বানানোর মতো কাপড় ছিল না মানুষের ঘরে ঘরে, কিন্তু মানুষ আজকের মতো বেপরদা হয়ে হাঁটত না। আরে কথা কয় না? সেই সময়ের মা বোনেরা কাপড় পেত না ব্লাউজ বানাতে, সারা পর্যন্ত পড়তে পারত না, কিন্তু তাদের মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত দেখা যেত না। ঠিক কিনা বলে? কি অসভ্য অশ্লীলতার সয়লাব চলছে আমাদের মধ্যে। রাসূল 1445 বছর আগে বলে গেছেন, ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। মানুষ পশুর মতো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলতেছে রাসূল কি বলেন? পশু যেরকম রাস্তাঘাটে কোনো নিয়ম কারণ কিছু নাই, তার ভিতরে লজ্জা বলতে কিছু নাই, মানুষ এমন হয়ে যাবে, এটা হতে পারে? আল্লাহ নবী বললেন লা ইয়াকুনান্না, 100% ওই সময় আসবে। ও মুসলমান তাকায় দেখেন, এই রাস্তা দিয়ে গ্রামের মেঠু পথ ধরে যদি 30 বছর আগে কোন ছেলে মেয়ে হেঁটে যেত, বিবাহ হয় নাই, বিচার হইতো কি হইতো না? সবাই মনে হয় বুঝেন নাই। হইতো? কেমন বিচার হইতো? ওই যে মাহন রে কইছে জুতা গলাত দেওয়া হইতো। জুতা গলাত না দেওয়াইলেও অন্তত তার বাপেরে ডাকিয়ে আনতো যে তোর ফুলা ইচ্ছা কেন হইল রে। ঠিক কিনা বলে? আর এখন যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বলার মতো সাহস আসেনি। মুরব্বী গিয়া যদি কয় কিরে তুই ইচ্ছা করলি কে, কইব তোর কি? মুরব্বী কইব তোর বাপেও তো আমারে ডাকে চাচা, তুই কেন কস তোর কি? বাপে ডাকতে পারে, আমি ডাকবো না। ঠিক কিনা বলে? আবার কয় ঠিক। ঠিক নেই কন না? ঠিক। এফা কয় ঠিক। তার মানে বোঝা যায় রাসূলের হাদিস পুরাপুরি চলে আসছে। এরপরে তাকায় দেখবেন আন্নানা, কথায় কথায় মহিলারা বলে সব আমার নামে লিখে দেন, মা বাপকে কিচ্ছু দিতে পারবেন না, এমন মহিলা আছে না নয়? কার কার ঘরে আছে হাত তুলেন। এই কথা কইলে তো ভাত নাই ঘরে, ভাত নাই, একজনে কইতেছে। এরপরে দেখবেন মান্নানা, এমন সব মহিলা ঘরে ঘরে ঢুকবে, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে ভাত খেয়ে গেলাম, অন্য বেটি হলে পোলাও খেত। কয়বার কইছে আজকে? কত সারাদিনই বলছে, কয়বার গুনতে পারি না তো। আর কয়জনে কয় হুজুর এই জন্য বিয়ে করিনি। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে এসে বলছেন একটুখানি পানি দিও তো, বলার সাথে সাথে একটা ঝাড়ি মেরে কয় তোমার পানি তুমি লয়ে খাও। এরকম আছে না নাই?
এরপরে দেখবেন কান্না না, এটা আরো মারাত্মক। একটু ঢেলান দিয়ে বসছেন আরাম করে, ও বেয়াদব কই ফেলেছেন এক কথায়, বউর সামনে কইতে পারবেন নি, মারিয়ারে আবার কেউ পারবে বলে। মামলা যে কঠিন, মহিলারা এখন স্লোগান দেয়, কি স্লোগান জানেননি? আমি নারী, সব করতে পারি। আপনি মনে করছেন যে এটা হুজুরে বানায় কইছেনি? শাহবাগের মোড়ে স্লোগান দিয়েছে, আমি নারী, সব করতে পারি। সব করতে করতে কি হাল হতে দেশ গেছে, দেশের জনগণ তাকায় তাকায় দেখতেছে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন হাড্ডা আঁকা এমন সব নারী আসবে পৃথিবীতে। আপনি বিদেশ থেকে আসছেন, স্ত্রীর জন্য কত কিছু নিয়ে লুকায় রাখছেন যে স্ত্রীকে একটু সারপ্রাইজ দিবেন। বউ তোমার জন্য যে কি আনছি, কি আনছেন দেখি, দেখা মাত্র কয় কি আনলেন, কালারটা মনে হয় মরি যাবে। কি কালার কি মরবে, এর আগে তো মানুষ মরি যাবে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন সাদ্দা কাপ, কোথায় কোথায় গালি দিবে। দেখবেন বাররা কাপ, শুধু গালি দিবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? এগুলো সব চলে আসছে জমানায়, ও চলতে আছে কেন? একেবারে যেগুন কইলাম ফুরাফুরি কার কার ঘরে আছে একটু দেখি। চিন্তা করেন, সবাই হাসতেছে, খালি মুরব্বীরা ছাড়া। মুরব্বীরা কইতেছে হুজুর এগুন কি কোন? অজুটা করে যখন বের হইতাম গামছাটা নিয়ে এমনি দাঁড়ায় থাকতো, খালি স্টার জলসার জি বাংলা সানের পরে না উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে বলি সুন্নতের দিকে আসেন। কিসের দিকে? আর জোরে। হেদায়েত পেতে হলে সুন্নত মানা লাগবে। মা বোনদেরকে বলবো সুন্নতের দিকে আসেন, ভাইদেরকে বলবো সুন্নতের দিকে আসেন। এবার 3 নম্বরে চলে যাচ্ছি। কয় নাম্বার? সময় বাকি আর 15 মিনিট, 2 ঘন্টা। কেন? ঠিক আছে, তাহলে বিজ্ঞানে কোমর বান্ধি বসেন না, আর বেশিক্ষণ না ইনশাল্লাহ, আর অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ। কর জোরে কর ইনশাআল্লাহ। 1 নাম্বার গেছে কোরআন, 2 নাম্বার গেছে সুন্নাত, 3 নাম্বারটা কি দরকার? হেদায়েতের উপর থাকতে একটু শুনেন। ও কার বয়ান চলতেছে? ও একজনের বয়ানের খবর দেয়, চান না? কোন গাড়ি? ও মা, যাক, অসুবিধা নেই। তো এবার ঠিক আছে, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? 3 নাম্বারে আমার ভাইরা দেখবেন চোখের সামনে এমন কিছু লোক হবে, মানুষ যাদেরকে ভালোবাসবে, বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আরো আওয়াজ করে, আরো জোরে। কিছু লোককে মানুষ ভালোবাসে, এরকম বিদেশি প্রবাসী তো অনেক আছে। সবাইরে মানুষ ভালোবেসে এই জায়গাটা বসায় না, ঠিক নেই? আদর করে না, মহব্বত করে না, দোয়ায় স্মরণ করে না। এরকম অনেক নেতা আছে, ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর কয় আল্লাহ যদি 22 টেম্পারি মসজিদে 50 টাকা দেব। এরপরও হেতে আবার দেখি বেলায়, এ কিরে সালাম কালাম নাই? হেতে আসি কয় ঠিক আছে, প্রয়োজনে 5 বার সালাম দিই, তারপরে কিছু কহেন না। রসুল নিজে হাদিসের ভিতরে বলেন, মানুষের মধ্যে নিকৃষ্ট লোককে বুঝার জন্য ওই লোককে দেখো, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, শুধু তার অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে বাহ্যিকভাবে তাকে সম্মান করে, মূলত তাকে কেউ দেখতে পারে না, ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? যে জুড়ে ঠিক কইছেন, তার মানে বোঝা যায় পাইলে মানুষে ফুইডি মারি ফেলে, তো সুযোগটা খালি পায় না। যে জুড়ে ঠিক বলছেন, এ মাথাতে শুরু হয়েছে, ওই মাথা পর্যন্ত ঠিক এক নিয়মে চলছে। এরকম নিকৃষ্ট লোক আছে না নাই? আমার আপনার কাজ হবে যারা জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চাই,
মানুষের সঙ্গে মিশে যাবেন, মানুষের জন্য হবেন, নিজে মানুষের মতো মানুষ হবেন, নিজে মানুষের জন্য নিবেদিত প্রাণ হবেন। আপনার জন্য যিনি দুয়ার খুলে ভালোবাসা দিবেন তিনি কে? তেমন কিছু পারেন নাই, রিক্সা দিয়ে আসছেন, এই সামনের বাজারটার নাম জানি কি, ফুসকরা বাজার। ইয়েন ধর মাদ্রাসার মধ্যে যাবেন, ভাড়া কত রিক্সা? 20 টাকা। এখন আপনি ঠিকই আসছেন, একটা ভাড়াটা কিছু বলেন নাই, আইসে আপনি 5 টাকা ধরাই দিয়ে কি 20 টাকা বেড়া? 20 টাকা জীবনে দেখছস? নেতা মানুষ রিক্সাওয়ালা চিন্তা করছে, আল্লাহ এত জায়গায় ঠাডা ফালাও, হেতের কপাল কি দেখো না তুমি? এরকম লোক আসেনি? বদ্ধটা দিয়ে চলে গেছে লোকটা। কয় টাকা ঠগাইলেন? কি লাভ হয়েছে আপনার? একটু পরে গিয়ে একটা বেনসন সিগারেট ধরাইবেন, কত? তোর 20 টাকা দিয়ে তুই ক্যান্সার কিনে খাইতেছ। কয়দিন পরে তোর ফুসফুস শেষ, এটা শেষ, সেটা শেষ। অথচ আপনি যদি তারে 20 টাকার জায়গায় 5টা টাকা বাড়ায় দিয়ে বলতেন, ভাই আমার তো আর তেমন নাই, তোমারে 5টা টাকা বেশি দিলাম। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। ওই যে 5 টাকা দিন একজনকে খুশি করলেন, অন্তরের ভিতরে আনন্দ প্রবেশ করায় দিলেন, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ হিসেবে আপনার কাজ গণ্য হয়ে যেত। যিনি মাফ করে দিতেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? ইনশাল্লাহ মানুষের খুশি করার চেষ্টা করবেন, মনে ব্যথা দিবেন না। রাজি আছেন? কয়টা গেছে? সবাই কন। বাকি আছে মোট কয়টা? গেছে কয়টা? বাকি আছে মোট কয়টা? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মনটা আমার ভরে গেছে। কেন মনটা ভরছে? আপনারা এত সুন্দর উত্তর দিচ্ছেন, প্রাণবন্ত মাহফিল আজকে। এবার আসেন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারটা মনটা একটু নরম করে দিই। মোবাইল টোবাইল বন্ধ করে দেন হুজুর। 4 নাম্বার। 4 নাম্বারে বিপদ আসবে। হিদায়াতের উপরে থাকলে বিপদ আসবে। যখন আপনি হিদায়াতের পথে চলবেন, নাস্তিকদের দিকে তাকায় দেখবেন, নারী গাড়ি বাড়ির কোনো অভাব নাই। হিদায়াতের উপরে যখনই চলবেন, কখনো কখনো হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়ে যাবে, পায়ের ভিতরে বেরি লাগায় টানবেন। দিনের পর দিন জুলুমের শিকার হওয়া লাগবে। এমন হতে পারে চিকিৎসা পর্যন্ত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এমন হতে পারে আপনার লাশ কাউকে দেখতে দেবে না। নানাভাবে যখন জুলুম হবে, আপনি লিখে রাখেন, হেদায়েতের উপরে থাকলে জুলুমের পর জুলুম দিয়ে যিনি হেদায়েতের পথকে আরো বেশি উন্মুক্ত করে দিনের বিজয় দান করেন তিনি কে? ওই পাগড়িওয়ালা মুজাহিদদের দিকে তাকায় দেখেন। আমেরিকা যুগের পর যুগ তাদেরকে মারল, রক্তের পর রক্ত ঝরেছে, বেশি দিন যেতে হয় নাই। ইমারত ইসলামী, ইসলামের শাসন ব্যবস্থা আমার ভাইদেরকে দিয়ে রক্তের বদলা হিসেবে ইমারত ইসলামীকে প্রতিষ্ঠা যিনি করে দিয়েছেন তিনি কে? বেশি দিন লাগবে না মুসলমান, বেশি দিন লাগবে না। এই পৃথিবী তার শেষ সময় পার করতেছে। 6টা জিনিস রাসূল গুনে রাখতে বলছেন আঙ্গুলের ভিতরে। কয়টা? স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাম বলেন, উহুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ। কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা।
ছয়টা বিষয় গুনে গুনে রাখবেন আঙ্গুলে। কোথায়? সবাই বলেন নাই কোথায়? কোথায়? 1 2 3 4 5 রাসূল এভাবে গুনে রাখতে বলছে। 1 নাম্বার কি? মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, এমন উম্মত আমি হয়েছি জীবনে কোনো দিন নবীজিরে দেখি নাই। আহারে, এমন উম্মত আমি হলাম জীবনে কোনো দিন নবীরে পাই নাই। তার মানে 1 নাম্বার আলামত চোখের সামনে চলে আসছে, আঙ্গুলে গুনে পেয়ে গেলাম। 2 নম্বরে নবীজি বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস, আবার আমার বাইতুল মুকদ্দাস বিজয় হবে। সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস, আমার বাইতুল মুকদ্দাস বিজয় হবে। আজকের বাইতুল মুকদ্দাস কেঁদে কেঁদে বলে, ও মুসলমান, কেন তুমি ঘুমায় আছো? আজকে আমার চোখে আমি দেখলাম মজো 1 টাকা করে দেয় প্যালেস্টাইনকে, ফিলিস্তিনকে মজো কয় টাকা দেয়? পার বোতলে 1 টাকা করে দেয় মজো। যখন কোকা কোলাওয়ালারা মায়ের খেতে খেতে জমিনের সাথে মিশে যাচ্ছে বাংলাদেশে, এখন নতুন করে দেখলাম কোকা কোলা তাদের ব্র্যান্ডিং, তাদের পণ্য হওয়ার পরেও তারা লিখতেছে সাপোর্ট প্যালেস্টাইন, আমরাও ফিলিস্তিনকে সাপোর্ট করব। তারাও এখন ফিলিস্তিনকে সাপোর্ট করতে চাচ্ছে। এটা মুসলমানকে একটা আইওয়াশ করাচ্ছে। মুসলমান যখন জেগে উঠেছে, মুসলমানকে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। মুসলমান লিখে রাখেন, প্রথম আলামত আমরা চোখে পেয়ে গেলাম। দ্বিতীয় আলামত রাসূল বলছে বাইতুল মুকদ্দাস বিজয় হবে। এই বাইতুল মুকদ্দাস তো সেই জায়গা যার বিজয়ের জন্য ইউশা বিন নুন আলাইহিস সালাম, যার কবর আমি জিয়ারত করেছি লেবাননে, একটা পাহাড়ের পাদদেশে। ওই ইহুদিরা মিসাইল মারছে, পাথরের ভিতরে এখনো মিসাইল গুলো আটকে আছে। নিজের চোখ দিয়ে আমি দেখেছি মিসাইল গুলো আটকে আছে। এখনো আমার মোবাইলের ভিতরে সেই ছবি আছে, মিসাইল গুলো আটকে আছে। কিন্তু ইউশা বিন নুন আলাইহিস সালামের কবরের কোনো ক্ষতি হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সূর্য তুই থেমে যা, আমার ইউশা জিহাদ করবে। ঠিক যখন বিজয় লাভ করবে তখন তুই ডুববি, এর আগ পর্যন্ত তুই ডুবতে পারবি না। জোরে করে আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ইউশা বিন নুন আলাইহিস সালামকে যেভাবে মালিক বিজয় দিছেন, এই রক্তগুলো কথা বলবে। অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ তিনি কে? এবার আসেন 3 নাম্বার নবীজি গুণে রাখতে বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, এমন একটা ঠান্ডা জনিত মহামারী। তার মানে 3 নাম্বার আলামত এটা আমরা পেয়ে গেছি। 1 নাম্বার পাইছি, 2 নাম্বার পাইনি। এবার 4 নাম্বারটা দেখেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াদাল্লু সাখিতা। টাকা বেড়ে যাবে, মানুষের হাতে টাকা দিলে মন ভরবে না। এখনকার সময়টা এমন, 1000 টাকার নোট দিলেও মানুষের মন ভরে না, ঠিক কিনা বলে? বেগুনের কেজি কত কোন? 80 টাকা। জোরে কোন কত? মন ভরবে কেমনে কোন? সামনে আসতেছে রমজান, বেগুনি খাইয়ে নেবেন ভালো করে। এবার বেগুনি খাইলে আমি শিখাই দিই আমনে করে বেগুনি কি দিয়ে বানাইবেন, আমি শিখাই দিই। কুমড়ার ছাল দিয়া বেগুনি বানায়। আরে কথা কয়, লাউয়ের ছাল দিয়া বেগুনি বানায়, এরপরে বেগুনি খাইয়ে নেবার। কলা দিয়েও বানাইতে পারেন, কলার খোসা যেগুলো ফালাই দেয় মানুষে,
ওটা বড়াইটরে আপনারা একটা বেগুনি টেগুনি বানায় ফেলেন। চিন্তা করছেন মুসলমান? রসুল বলে গেছেন এই সময় তোমাদের সামনে আসবে। এই এলাকায় এমন কেউ কি আছেন 100 টাকায় গরু কিনছেন, দেখছেন কে কে? এরকম হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দুইজন মুরব্বী হাত তুলছে যে হুজুর আমরা নিজেরা দেখছি। আর 100 টাকা এখন যদি গরুর দড়িটার দাম কম, দাঁত রাখবো নি? তো তুই কি বেকু বইছো? 100 টাকার কি দড়িটা বেড়া? গরু তো থাক দূরে, গরুর রশিটার দাম 100 টাকা নাই রে ভাই। ঠিক কিনা বলেন? তুই রশিটা টানি লো যাইতে তাও দিত না আপনার 100 টাকা নি গরুর রশির দাম বেড়া। সিটিং আছে স্থানীয়। এই জন্য খবরদার, এই যে অনেক সম্পদ দেখতেছেন মনে করেন না অনেক কিছু পেয়ে গেছেন। দিন যাচ্ছে, পরীক্ষা বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 5 নম্বরে নবীজি বললেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু। আরবের ঘরে ঘরে ফিতনা ডুববে। এই আমার পাশে ইয়াকুব ভাই সহ যুবক 3 জন বাবারা আর 10 মিনিট বসে যান। মাশাআল্লাহ, এই তো বসে গেছে। শেষ তো আজ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই যে কি সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন, আমাকে ভাল লাগে তো আলহামদুলিল্লাহ। উড়ি গেলে আল্লাহ বেজার হইব, আমাদেরও মনে কষ্ট লাগবে। শতান বড্ড খুশি, তা আমরা আছি তো ইনশাআল্লাহ। 5 নাম্বার বলছিলাম, নবীজি বলছেন আরবের ঘরে 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 ফিতনা ডুববে। এই যে আমার ভাইয়েরা আছে, যদি জিজ্ঞাসা করি এখন মদিনাতে আপনি যান, দেখবেন হাঁটতে চলতে মহিলারা সিগারেট খাচ্ছে রাস্তার ভিতরে। রিয়াদের ভিতরে মদের পারমিশন দেওয়া হচ্ছে, কূটনীতিকরা মদ খাবে দিয়ে দেওয়া হয়েছে। এত বড় কষ্টের কথাগুলা যখন বলি কলিজা ছেড়ে যায় বলতে গেলে। খোদ সৌদি আরবের ভিতরে এমন বিবাহ চালু হয়েছে, মহিলারা চালু করছেন স্বাধীনতা পেয়ে। বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ। এই বিবাহ কি বিবাহ? মহিলা নিজে বলবে আমি তোরে টাকা দিয়ে বিয়ে করব। এমন বিবাহ চালু হয়ে গেছে। আল্লাহ নবী স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলেন, 2টা আঙ্গুল দেখায় বললেন দেখো ওয়াইলুল লিল আরব, আরবের জন্য ধ্বংস। এত বড় ছিদ্র হয়ে গেছে। ইয়াজুজ মাজুজের দেওয়ালে 1445 বছর আগে কথাটা বলছে, এখন 1445 বছর পার হয়ে গেছে, ছিদ্র কত বড় হয়েছে। উম্মে সালামা বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে তোমরাও ধ্বংস হবে। ও আমার বাংলাদেশে আমার বড় আদরের বড় মহব্বতের ভাইরা, আমি যদি প্রশ্ন করি গড়ে গড়ে এখন ফিতনা কম না বেশি? 6 নম্বরে নবীজি বলছেন সুম্মা হুদনাতুন, সামনের দিনে একটা চুক্তি হবে, উম্মত আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। কোন খ্রিস্টান? রোমক খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান। দেখেন রসুল কি কথা বলে গেছে। এই খ্রিস্টান কই পাবেন? এই খ্রিস্টান আছে রাশিয়ায়। এই জন্য দেখবেন রাশিয়াতে প্রায় সময় রাশিয়া মুসলমানদের পক্ষে বলে। আল্লাহ নবী বলেন বেশি দিন টিকবে না, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে একটা লড়াই লেগে যাবে। তাহতা সামানিনা গায়াব, 80টা দলে বিভক্ত হবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, নেওয়ার জন্য
সারা দুনিয়ার ভিতরে 80টা দলে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হয়ে যাবে, সবাই একজন একজনকে মারবে, সারা দুনিয়া মৃত্যুপুরী হবে। ও মুসলমানেরা, যদি বাঁচতে চান কোরআন সুন্নাহর দিকে আসেন, হেদায়েতের পথে চলেন, যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? এজন্য যখনই হেদায়েতের উপরে চলবেন পরীক্ষা আসবে, এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যদি এখানে বসে নিয়ত করতে পারেন, ইমানের পরীক্ষায় আপনার উপরে যদি আগুন ঢেলে দেওয়া হয়, জ্বলন্ত আগুনে যদি জ্বালিয়ে দেওয়া হয়, কালেমার পথ যদি আপনি ছেড়ে না যান, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বাংলাদেশের আলেমদের দিকে তাকান, যে আলেমরা জেলে ছিল, একজন আলেমও জেল থেকে আসার পরে হিম্মত কমে যায় নাই। আর আসতে বলেন। সুতরাং বোঝা গেল, জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের তাওহীদি জনতাকে দমায় রাখা যায় না, যায় না এবং যায় না। যতজন আমরা বসছি, ইমানের পথে যখন পরীক্ষা আসবে বুঝবেন হেদায়েতের উপরে আছেন, যিনি কবুল করলে আপনি ধন্য তিনি কে? 4 নাম্বার শেষ, এবার 5 নাম্বার। 5 নাম্বারটা বলবো আর সাথে কিছু কাজও করবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। যদি আমি হেদায়েতের উপরে থাকি, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে একটা ভালো কাজ করে মারা গেলেন, বুঝে নিবেন যিনি আপনাকে হেদায়েতের উপরে কবুল করেছেন তিনি কে? বলেন তো দেখি, এই যে মাহফিল শুনতেছেন, কাজটা খারাপ কাজ না ভালো কাজ? আরো আসতে বলেন, জোরে বলেন। কোন সূরা থেকে তাফসীর শুনতেছিলেন খেয়াল আছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সূরার কি নাম? সূরার কি নাম? সূরা কালাম। সূরা কালামে আল্লাহ তাআলা বলছেন, কে পথভ্রষ্টতায় আছে, কে হেদায়েতের উপরে আছে জানেন কে? আলামত কয়টা? সবাই বলেন। 5 নাম্বার আলামত হলো, সিজদা দিতে দিতে মারা গেলেন, নামাজ পড়তে পড়তে মারা গেলেন, কোরআনের কথা বলতে বলতে মারা গেলেন, দ্বীনের উপর চলতে চলতে মারা গেলেন, বুঝে নিবেন যিনি আপনাকে কবুল করে নিয়েছেন তিনি কে? আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে বসে আজকে আমরা ওয়াদা দিতে চাই, একটা লোকও আমরা দিনের জন্য কৃপণ হব না, দিনের জন্য সব উজাড় করে দিব। একজন কৃপণ উঠে যাচ্ছে, বসেন। ও ছোট মানুষ, তারপরেও ভয় না তো, এরপরেও আপনারা আছেন তো ইনশাআল্লাহ? দেখেন কোরআন কি বলেন, কোরআনে মানুষকে আল্লাহ কত সুন্দর করে কইছে, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। গরুর এত তাড়াহুড়া নেই, ছাগলের এত তাড়াহুড়া নেই, মানুষের যত তাড়াহুড়া, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ কি কয়, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। এরপর আল্লাহ কি বলেন,
وكان الإنسان أكثر شيء جدلا মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে। তর্ক করে কে? তোমার সবাই তো কয় না, কে? আরো আসতে বলেন কে? জানুক না জানুক, হেতে তর্কের মধ্যে 100। তুই কি বুঝস, তুই কি বুঝস, সবাই বুঝে। এরপর আল্লাহ কি বলেন? ওয়াকানাল ইনসানু কাতুরা, অধিকাংশ মানুষ